মেয়েরা আসলেই অদ্ভুত। তাদের কোনো কিছু খেতে ইচ্ছা করলে বানানোর ভয়ে খেতে ইচ্ছা করে না, কিন্তু হাজবেন্ডের পছন্দের খাবার, বাচ্চাদের পছন্দের খাবার বানাতে কিন্তু একটুও কষ্ট হয় না। এই যে দেখেন, আজকে আমি মজা করে গরুর মাংস আর গরম গরম চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। শীত আসছে আর গরম গরম চিতই পিঠা তারপর গরুর মাংস বানাবো না, এটা কি হয়? কারণ আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে চিতই পিঠা গরুর মাংস দিয়ে। তো ভাবলাম, যেহেতু ঠান্ডা চলে আসছে আর হাজবেন্ড অনেক পছন্দ করে, সেজন্য আজকে গরম গরম চিতই পিঠা আর গরম গরম গরুর মাংস রান্না করে নিলাম। আমার কেন জানি না, আমার বাচ্চাদের জন্য, আমার হাজবেন্ডের জন্য তাদের পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়াতে পারলে খুবই ভালো লাগে। এই যে দেখেন, এখানে আমি ফুলকো ফুলকো চিতই পিঠা আর গরুর মাংসটা রান্না করে নিয়েছি। আমার হাজবেন্ড তো বাসায় এসে দেখে খুবই খুশি হয়ে গিয়েছে। সে বাসায় এসে ড্রেসটাও চেঞ্জ করে নাই, জ্যাকেটটাও ওপেন করে নাই, জাস্ট হ্যান্ড ওয়াশ করেই খেতে বসে গেছে। আপনাদের সাথে আমি একটু শেয়ার করেছি, দেখতে পাবেন। আসলে মেয়েরা এরকমই হয়, বিয়ের পর তারা তাদের হাজবেন্ডের পছন্দ, বাচ্চাদের পছন্দগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাদের পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়াতে পারলে নিজের শান্তি লাগে। এই তো আমার সব বানানো শেষ, এখন আপনাদের ভাইয়া বাসায় চলে আসবে, আর বাসায় আসলে ওকে আমি খেতে দিয়ে দেবো। এই দেখেন চলে আসছে। সে এসে কিন্তু ড্রেসটাও চেঞ্জ করেনি, গরুর মাংস আর চিতই পিঠা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। এই দেখেন, এসেই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খাওয়া দেখতেছিলাম। আর আমার কেন জানি না, ও খাচ্ছে কিন্তু আমার মনে শান্তি লাগতেছিল। আমি আমার হাজবেন্ডকে, আমার বাচ্চাদেরকে যদি ওদের পছন্দের কোনো খাবার খাওয়াতে পারি, কেন জানি না ওদের থেকে বেশি আমি শান্তি পাই। আমার মনে হয় যে ওরা খাচ্ছে না, এটা আমি তৃপ্তি পাচ্ছি। এই যে আমার হাজবেন্ড খাচ্ছে, মজা করে খাচ্ছে আর বলতেছে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। সে দেখেন বাসায় এসে কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নাই, দেখে এত খুশি হয়ে গেছে যে সাথে সাথে খেতে বসে গেছে, জাস্ট শুধু হ্যান্ড ওয়াশটা করছে। আর আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খাওয়া দেখতেছিলাম, আর আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমার কষ্ট সার্থক হয়ে গিয়েছে। হাজবেন্ডের জন্য, বাচ্চাদের জন্য যতই কষ্ট হোক, কোনো কিছু যদি ওদের পছন্দ মতো খাওয়ানো যায়, নিজের কাছেই শান্তি লাগে, নিজের মনের কাছে একটা অন্যরকম শান্তি ফিল করি। আমি সবসময় ট্রাই করি আমার হাজবেন্ডের, বাচ্চাদের পছন্দের খাবারগুলো খাওয়ানোর।